বাইকার্স আজকে আমি দেখাবো যে ঈদের পরে আমাদের কি বাইক আসছে আর কি বাইক দিয়েছে কোম্পানি আর কিভাবে আসে। দেখেন আমরা কিন্তু ট্র্যাকে বাইক নিয়ে আসি। আজকে আমরা ফুল আলোচনা করব। আমাদের ফুল ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন, আরও 10 জনকে শেয়ার করবেন। তাহলে চলুন দেখি। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আবারও নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। দেখাবো SP125। এই বাইকটি কিন্তু আমাদের আজকে দিয়েছে। এটা কিন্তু একটা বাইক দিয়েছে, কোম্পানিতে এখন অ্যাভেলেবেল হয়ে পারে না, এই জন্যই এরকমের। একটু অপেক্ষা করুন, এই বাইকটাও নিতে আসছে। এই বাইকটাও নিয়ে যাবে। এটা গাড়ি থেকে নামার সাথে সাথে এটা ফিটিং করে দিতে হবে। আর আমাদের বাইক দিয়েছে 6টার ভিতরে 2টাই ড্রিম নিউ এবং লিভো 2টা এবং এক্স ব্লেড একটা এবং আপনার SP125 একটা, ঠিক আছে। কিন্তু কাজের যে বাইকগুলো যেগুলো মার্কেটে চলে সেইগুলো কিন্তু দেয়নি। যেগুলো অ্যাভেলেবেল আছে, যেগুলো মানুষ নেওয়ার জন্য পাগল না, সেইগুলোই কিন্তু দিয়েছে, ঠিক আছে। SP125 বাইকটি নেওয়ার জন্য সবাই আমার কাছে রিকোয়েস্ট করতেছে। আমি খুবই দুঃখিত, আমি আপনাদের বাইকগুলো দিব, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনাদের জানাবো যে ভাই এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনি আসেন, নিতে আসেন, ঠিক আছে। আর আরও 10 জনের কাছে শেয়ার করে দেবেন যেন বাইকটা যখন আসে তখন যেন সবাই যেন এই বাইকটা নিতে পারে। আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেব যে বাইকটা কবে নাগাদ পাবেন অ্যাভেলেবেল, সেটা কিন্তু আমি জানিয়ে দেব, ঠিক আছে। তার আগে আমি বলতে চাই যে আপনারা একটু ধৈর্য যখন ধরছেন একটু ধৈর্য ধরেন। আর অবশ্যই ভাই আপনার কাছে বিনত রিকোয়েস্ট যে ভাই আমি দেখেন এই কিন্তু অনেক রোদ্দুরের ভিতরে কিন্তু আমি এই ভিডিওগুলো করতেছি এই গাড়ির উপরে। এই গাড়ি কিন্তু এখন আনলোড করব, আমি কিন্তু দেখাইছিলাম যে কিভাবে আনলোড করতে হয়। আর বাইকগুলো যখন আসে তখন কিন্তু অনেক সতর্কভাবে আসে, কেননা অনেক ফর্ম, তারপরে এই যে পটকা কাগজগুলো দিয়া, মানে অনেক কোনো জায়গায় কোনো স্পট পড়ে না, ঠিক আছে, সেইভাবেই কিন্তু দিয়ে থাকে। আর এই জায়গায় কিন্তু অনেকগুলো বাম দিয়ে তারপর কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু ওরা দিয়ে থাকে, ঠিক আছে, যে এই জন্য কিন্তু কোনো দাগ পড়ে না। আর আমি এই 2 দিন ভিডিও দিতে পারবো না, আমি খুবই দুঃখিত, আপনারা মাফ করবেন। কেননা আমি কালকে ইনশাল্লাহ ট্রেনিংয়ে যাব, এই জন্যে আমি এই ভিডিও দিতে পারবো না, খুবই দুঃখিত। আমি 1 সপ্তাহ ধরে ট্রেনিংয়ে যাচ্ছি, আপনারা দোয়া করবেন আরও যেন ভালো কাজ শিখে আসতে পারি। আমি জাপানিদের কাছেই ট্রেনিং করি ইনশাল্লাহ, তারাই ট্রেনিং করায়, বাঙালিকে শিখিয়ে দেওয়ার পরে তারপর বাঙালিরাই আমাকে ট্রেনিং করায়, তারাও থাকে। দোয়া করবেন যেন আমি আপনাদের সবসময়ের জন্য সেবা করতে পারি এবং সঠিক সমাধান দিতে পারি। আমার জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন সবসময়ের জন্য। একদম অরিজিনাল জিনিসটা পেতেই আমাকে পাশে থাকবেন, কেননা আমি সবসময়ের জন্য আপনাকে বাস্তব জিনিসটাই দিয়ে থাকি। কেননা এই যে দেখেন ইনি কিন্তু দাউদকান্দি থেকে সেই রাত 4টার সময় এই জায়গায় এসে পৌঁছেছে। উনি কিন্তু অনেক কষ্ট করে, উনি অনেক স্ট্রাগল করে কিন্তু এই জায়গায় আসছে। এখন কিন্তু ওনার চোখে দেখেন, চোখ কিন্তু অনেক ফুলা। উনি কিন্তু আমার কাছে বলতেছে ভাই অনেক কষ্ট পরিশ্রম হয়। আমি এই 8টার সময়, এখন 8টা বাজে, তখন আইসা আবার ওনাকে উঠাইছি। একটা লোক 4টার সময় ঘুমানোর পরে 8টার সময় উঠাইলে কিন্তু ঘুম পড়ে না, তারপর কিন্তু উনি আবার যশোরে চলে যাবে, ওনারা অনেক কষ্ট করে। অবশ্যই আরও 10 জনকে শেয়ার করে দেবেন। আর এইগুলো কিন্তু আমাকে এই পার্টসগুলো আসছে। আর SP125 বাইকের কিন্তু এয়ার ফিল্টার, তারপর কিন্তু ধরেন মোবিল ফিল্টার, হ্যাঁ, এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা কিন্তু চাইলেই পাবেন, কোনো সমস্যা নাই। আর 8000 কিলোতে ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, 8000 কিলোতে। আর ইঞ্জিন অয়েল দিবেন যখন চেঞ্জ করবেন ফিল্টারটা, তখন কিন্তু 900 গ্রাম, আর যখন এমনি দিবেন তখন কিন্তু 800, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।